মানোন্নয়ন ও আরও বেশি পরিশীলিত করতে সোমবার কৃষ্ণনগর জোনাল স্পোর্টস অ্যাসোসিয়েশনের উদ্যোগে স্টেডিয়ামে হলো রেফারিদের এক কর্মশালা। এদিন 30 জনের বেশি রেফারি এই কর্মশালায় অংশগ্রহণ করেন। এই রেফারিদের প্রত্যেককে গেঞ্জি প্রদান করা হয়। এদিন উপস্থিত ছিলেন নদিয়া ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশনের সেক্রেটারি কৌশিক মণ্ডল, কৃষ্ণনগর স্পোর্টস অ্যাসোসিয়েশনের প্রাক্তন সেক্রেটারি ও ইন্সট্রাক্টর গৌতম মিত্র, কৃষ্ণনগর জোনাল স্পোর্টস অ্যাসোসিয়েশনের কোষাধ্যক্ষ আশিস রাউত সহ একাধিক ব্যক্তিবর্গ। আর এ নিয়ে আজ কালাকামের বিশেষ প্রতিবেদন। রেফারিদের মান উন্নয়নে কৃষ্ণনগর স্টেডিয়ামে হলো কর্মশালা। থেকে যে একটা রেফারিদের নিয়ে একটা আলোচনার বিষয় করা হয়েছিল, যাতে আমাদের খুবই আমরা অনুপ্রেরণা হয়েছি। আমরা জুনিয়র রেফারিদের নিয়ে একটা আলোচনার বিষয় করা হয়েছিল রাজ স্পোর্টসের অবদানে। আমাদের রাজদা আমাদের সবাইকে, সব রেফারিদেরকে একটা করে জার্সি প্রদান করেছে, মোজা, প্যান্ট, এবং আমাদের কিছু যে শিখেছি আমরা রেফারির উদ্দেশ্যে এগুলো হয়েছে। কর্মশালা রেফারিদের মোটামুটি 50 জনের উপরে। কৃষ্ণনগর জোনাল স্পোর্টস অ্যাসোসিয়েশনের রেফারিদের নিয়ে একটা কর্মশালা অনুষ্ঠিত হলো জোনা 50-এ। এটা করতে হলো, রেফারিদের ফিফা অনেক কিছু আইন চেঞ্জ করছে, হ্যাঁ, সেইগুলোকে আপডেট করানো হলো। রেফারিদের সঙ্গে আপডেট করে নেওয়া হলো, ওদেরও সুবিধা হলো, একদম কারেন্ট নিয়মগুলো জানলো যে করা ভালো। অনেক ফিফায় সংশোধনী চলছে, নতুন নতুন নিয়ম ইমপ্লিমেন্ট হচ্ছে। রেফারিদের মানুষ সুন্দর করে কৃষ্ণনগর জোন সদর শহর নদিয়া জেলার এটাকে কিন্তু একটা মাদার জোন, এবং এখানে কিন্তু জেলা স্টেডিয়ামের অফিস। আমাদেরকে আরো সতর্ক হতে হবে, সুন্দর হতে হবে। প্রত্যেকটা রেফারিকে বলছি, খেলাগুলো তোমরা যদি সুন্দরভাবে তোলো, আমাদের বাইরে থেকে কাউকে লাগবে না। এখানে যারা উপস্থিত আছো, যে হেডগুলো আছো, তাৎক্ষণিক বুদ্ধির দরকার আছে। সামনে যে নিয়মগুলো এসেছে সেগুলোর সাথে আমি সরবরাহ নেই। তার সম্পাদক মাননীয় শ্রী গৌরী হালদার সহ এবং তার টিম এই ব্যবস্থা করেছে। আমি আমাদের মধ্যে উপস্থিত আছে আমাদের খোকনদাকে জন্য অনুরোধ করব, কমল সূত্রধরকে। পাশে দাঁড়িয়ে খেলা তুলেছে আন্ডার 13 এবং আন্ডার 16। তোমরা এই কাদা জলে বা যে রকম পরিস্থিতিতে হোক রেফারিংটা করছো, আমাদের খেলাগুলো আগে নিয়ে যাচ্ছ, এর জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদের। তোমাদের নানা রকম প্রতিকূলতার মধ্যে দিয়েও যেতে হচ্ছে, সেগুলো আমরা জানি, কিন্তু আমাদের ক্ষুদ্র ক্ষমতা যেটুকু আছে আমাদের কাছে তোমাদের পাশে দাঁড়ানোর আমরা চেষ্টা করব। ভবিষ্যতে সেমিনার বা পরীক্ষা এই ব্যবস্থাগুলো যাতে চালু থাকে, আমরা এনআরএর সাথে কথা বলে এইগুলো তোমাদের যাতে সার্টিফিকেট কোর্স গুলো হয় সেই ব্যবস্থা করার চেষ্টা করব।